চট্টগ্রামের দক্ষিণ কাট্রলী লোহারপুর দৌলত চৌধুরী জামে মসজিদ ও আমানিয়া ইসলামিয়া মাদ্রাসার সাবেক পরিচালনা কমিটির সদস্য আমিনুল হক চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ৪০ বছর এককভাবে মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটির দায়িত্ব ধরে রাখার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা চাচ্ছি যে একটা আলোচনার মাধ্যমে মাদ্রাসা যদি মসজিদের হক হয়ে থাকে অবশ্যই সেটা আলোচনার মাধ্যমে মসজিদকে ফিরে দিতে হবে। এটাই এলাকাবাসীর চাওয়া, মুসল্লিদের চাওয়া। আর মসজিদের হিসাব নিকাশের ব্যাপারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 31/5/2024 আগ পর্যন্ত যারা মসজিদ পরিচালনা করছেন তারা কোনো হিসাব দেন নাই মসজিদ পরবর্তী আহ্বায়ক কমিটিকে। এমন আহ্বায়ক কমিটি গঠন হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় 17 মাস আমরা প্রতি সপ্তাহেই মসজিদের আয় ব্যয় হিসাব দিচ্ছি। এমনকি সাধারণ মুসল্লিরাও যদি চায় আমাদের কাছ থেকে যে কোনো আয় ব্যয় হিসাব দেখতে পারে, উন্মুক্ত এখানে। যে শুধু সাধারণ বাংলা পড়তে পারে সেও জানে আজকে মসজিদের ফান্ডে কত টাকা আছে। মসজিদের সামনে আমরা একটা হোয়াইট বোর্ডের মাধ্যমে প্রতি সপ্তাহে আয় ব্যয় হিসাব দিচ্ছি। এটা হচ্ছে স্বচ্ছতা। আমাদের যে এখানে মসজিদ পরিচালনা কমিটি ছিল আগে, তো আসলে স্বাভাবিক এখানে যেহেতু কোনো জবাবদিহিতা ছিল না, উনি ওনার মতো করে সব কিছু করতেন, কেউ কোনো হিসাব নিকাশ পেতো না, চাইতেও না, পাইতেও না। এখন যেহেতু একটা পূর্ণাঙ্গ কমিটি ইনশাল্লাহ হবে, আহ্বায়ক কমিটির আমরা উদ্যোগ দিচ্ছি যে মসজিদের আন্ডারে যেহেতু মাদ্রাসা আছে, সেটা আমরা সবাই জানতাম যে মাদ্রাসা মসজিদের হক। এখন আমরা জানতে পারতেছি সেটা ওনাদের ব্যক্তিগত। তো আমরা মসজিদ কমিটি ওনাদের সাথে বেশ কয়েকবার কথা বলছি, মানে যদি ওনাদের হক হয়ে থাকে আমাদের সাথে বসে সেটা আমাদেরকে বুঝাই দেন, কিন্তু বসা হয় নাই। যার কারণে আজকে মুসলিমরা জানতে চাচ্ছে যে মাদ্রাসার হকটা কেন ওনারা নিয়ে যাচ্ছে, সেজন্য এই মানববন্ধনটা করা। মসজিদ পুকুর সম্পূর্ণ এটা মসজিদের অংশ। এখানে অনেকজন মালিক থাকলেও কিন্তু কাউকে কখনো ধারে কাছে কেউ আসতে দেয়নি যারা পরিচালনা করে আসছিল। কিন্তু আজকে কমিটি হওয়ার পর থেকে এত স্বচ্ছভাবে আমরা পরিচালনা করে আসছি। আমরা সাদা বোর্ডের মাধ্যমে প্রত্যেক সপ্তাহের হিসাব নিকাশ আমরা বোর্ডের মাধ্যমে তুলে ধরেছি। এবং আপনারা জানবেন যে বিগত 40 বছরে মানুষ তারাবির হাদিয়ার টাকা কেউ জানতে পারে নাই। আমরা সেটা প্রকাশ্যে যে হাদিয়া উঠেছে 5 লক্ষ টাকার চেয়েও বেশি, আমরা সেটা ইমাম, মুয়াজ্জিন এবং হাফেজদেরকে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করেছি। গতকাল বাদ জুমা চৌধুরী মসজিদের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর মুসল্লি ও এলাকাবাসী সাবেক মসজিদ পরিচালনা কমিটির সদস্য আমিনুল হক চৌধুরী এবং তার ভাই মমিনুল হক আজিজুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিগত 40 বছরে মসজিদের যে আয় ব্যয় হয়েছে তা সঠিকভাবে বর্তমান কমিটিকে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান অত্র মসজিদের মুসল্লি ও এলাকাবাসী। আজকে মানববন্ধন হচ্ছে আপনার মসজিদের হক নিয়ে। আমরা গত 40 বছর যাবৎ যারা আপনার এই মসজিদের দায়িত্বে ছিল, মতোয়াল্লি জনাব আমিনুল ইসলাম চৌধুরী, মমিনুল হক চৌধুরী এবং আদিল চৌধুরী, তাদের যে 40 বছরের যে আয় ব্যয় হিসাব, এই হিসাবটা যারা পরবর্তীতে যারা কমিটিতে এসেছে তাদেরকে এখনো পর্যন্ত বুঝিয়ে দেয় নাই। এবং মসজিদের যে হক মাদ্রাসা, এই মাদ্রাসাটা হচ্ছে মসজিদের হক। এই মাদ্রাসা হকটুকু তারা এখনো পর্যন্ত নিয়ে যাচ্ছে। এই মাদ্রাসা হকটুকু আমরা মসজিদে ফিরিয়ে আনার জন্য আজকে আমাদের এই মানববন্ধন। মসজিদ সম্পত্তি হচ্ছে হলো এটা একটা সকলের, সবার। তা আমি আগে জানছি এই মসজিদটা যাদের ছিল তারা সবার জন্য এটা উন্মুক্ত করে দিছে, কিন্তু মাইট ইজ রাইট, যার শক্তি সে জিনিসটাকে অনেক দিন পর্যন্ত দখল করে তারা বুক করে গেছে, কেউ মুখ করার সাহস পায় নাই। কোনো কমিটি ছিল না, কোনো ইয়ে ছিল না, নিজেদের মতো করে ওনারা ওনাদের ইয়েগুলো আত্মসাৎ করে টাকা পয়সা যা উঠতো, যা আয় আসতো এই মসজিদের সব টাকা পয়সা ওনাদের কাছে থাকতো, নিজেদের কাছে রেখে দিত, কাউকে কখনো কোনো হিসাব কিতাব দিত না। এই মসজিদের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে মানুষ মানববন্ধন হয়েছে, টাকা আত্মসাতের বিরুদ্ধে মানুষ মানববন্ধন করছে। এটা মানুষ সুষ্ঠু একটা 40 বছর হিসাব চাচ্ছে। যারা দায়িত্বে ছিল তাদের উচিত এই টাকা পয়সাগুলোর দায়িত্ব সঠিকভাবে বুঝাই দেওয়া। গত 13 মাসে নতুন কমিটি 16 লক্ষ টাকা আয় দেখিয়েছে মসজিদের। আমিনুল হকের একক কমিটি গত 40 বছর মসজিদ ও মাদ্রাসা পরিচালনা করলেও কোনো আয় ব্যয় হিসাব দেন নাই অভিযোগ করেন বক্তারা। বিগত 40 বছর মসজিদটির জায়গা নিজের বলে দাবি করলেও 40 বছর পর বেরিয়ে আসে মসজিদের জায়গাটির মূল মালিক কালামিয়া। এই ঘটনার সুস্থ তদন্ত করে মসজিদের আমানত ফিরিয়ে দেওয়ার দাবি জানান মুসল্লি ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বার্তাদেশ নিউজ, ঢাকা।